শুভ্র হাজবেন্ড হিসেবে খুব ভালো ছিল স্যার। আমাদের মধ্যে কোনো ঝামেলাও হতো না, ভীষণ ডিপেন্ড করতো আমার উপরে সব ব্যাপারে। আচ্ছা, তোমাদের তো বিয়ে হয়েছে বছর 2 বললে, এই যে কোনো ইস্যু হয়নি, মানে এটা কি কোনো কনসিয়াস ডিসিশন? মানে তোমরা চাওনি কখনো? সমস্যাটা আমারই। শুভ্র খুবই বাচ্চা ভালোবাসতো। আমার জন্য অনেকবার বাইরে গিয়ে ডাক্তার দেখানোর কথা হয়েছে, কিন্তু ওই বিজনেসের কাজে, আমাদের এনজিও পরশের কাজে এতই ব্যস্ত থাকতো যে আর যাওয়া হয়নি। পরশের কাজটা ঠিক কি? এখানকার অল্প বয়সী আন্ডার প্রিভিলেজড মেয়েদের নিয়ে। শুধু মেয়েদের নিয়েই কেন? কারণ পাহাড়ে মেয়েরা সব থেকে বেশি নির্যাতিত হয়, তাদের সিকিউরিটিটা সব থেকে কম, সারোগেসির প্রস্টিটিউশনের রেট পাহাড়ে সব থেকে বেশি, তাই পরশ চেষ্টা করতো তাদের একটা সুস্থ জীবন দেওয়ার। ইমনকে সন্দেহ হয়? ওই তো প্রথম দেখেছিল। ইমন আমার বোনের মতো স্যার। ও ওকে ওকে ওকে, শোনো নন্দিনী, তুমি আজ হোটেলে গিয়ে রেস্ট নাও, ওকে? আমরা কালকে কথা বলবো, আর যদি এর মধ্যে কিছু মনে পড়ে তাহলে আমাকে ফোন করে দিও, কেমন? টেক রেস্ট, যাও, জামা কাপড় গুছিয়ে নাও, যাও। আচ্ছা নন্দিনী, তুমি কি এমন কাউকে চেনো যার বাঁপাটা ছোট? না তো। কতদিন আমাকে বাড়ির বাইরে থাকতে হবে স্যার? বুঝতেই তো পারছো, প্লেস অফ অকারেন্স। আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব সবটা মিটিয়ে ফেলার। আচ্ছা, একটা কথা বলো আমাকে, একটা জিনিস জানার ছিল। তোমার হাজবেন্ডের কলকাতায় একটা ফার্ম হাউস ছিল, তুমি জানো সেটা? জানো মানে গেছো কখনো সেটায়? একবারই গেছি, ওই আমাদের বিয়ের পর। ওখানেই আমাদের ফুলসজ্জার অনুষ্ঠান। আই এম সরি।